ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড। ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ভারতে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি। ঢাকায় 1 ঘণ্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি? ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, ভালো সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে। গুমের সঙ্গে সম্পৃক্ত হাসিনা। বাংলাদেশে জোরপূর্বক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত এই সংক্রান্ত কমিশন। হাসিনা ছাড়াও তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অব তারেক আহমেদ সিদ্দিক সহ নিরাপত্তা বাহিনী ও শেখ হাসিনা সরকারের শীর্ষ কয়েকজন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে কমিশনের তদন্তে। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু হয়, র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে গুম কমিশন। সিরিয়ার যুদ্ধবিরতির পথে জটিলতা ও অবসন্নতা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দীর্ঘদিনের সংঘাত এখনও থামেনি। বাশার আল আসাদের পতনের পর বর্তমানে দেশটির অবস্থা এতটাই দুর্বল যে নতুন কোনো সংঘাতে জড়ানোর মতো শক্তি নেই বলে জানিয়েছেন সিরিয়ার কার্যত নেতা আহমেদ আল শারা। একদিকে ইসরায়েলের ভূমি দখল ও চলমান আক্রমণের নিন্দা জানানো হয়েছে। সিরিয়ার অভ্যন্তরীণ ক্লান্তি এবং ভঙ্গুর পরিস্থিতি দেশটিকে নতুন সংঘাত থেকে দূরে থাকার বার্তা দিচ্ছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা। সিরিয়া এখন দেশ পুনর্গঠনের দিকে নজর দিয়েছে। এখন তারা ইসরায়েলের সাথে নতুন করে সংঘাতে নিয়োজিত হতে আগ্রহী নয়। ফলে সিরিয়ার ওপর হামলা চালানোর জন্য ইসরায়েল যে যুক্তি দিচ্ছে তা মিথ্যা, এমন মন্তব্য করেছেন সিরিয়ার কার্যত নেতা আহমেদ আল শারা। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। আইসিইর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। বৈধতার আবেদনে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যায় ভারত সবার উপরে নয়। 2,61,000 অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছেন হন্ডুরাস, এরপর গুয়েতেমালা রয়েছে 2,53,000 অবৈধ অভিবাসী। এশিয়ার মধ্যে চীন 37,908 জন অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে, আর ভারত রয়েছে 13তম স্থানে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আইসিই জানিয়েছে, এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত দিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 1 মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্ববৃহত্তম
প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। এর ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসন হতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্ককেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি। নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে ভারতের রাজধানী দিল্লির কাছের বাসিন্দা ও হিসাব রক্ষক শহীদ মালিকের কথা উল্লেখ করা হয়েছে। 2022 সালের অক্টোবরে তার একটি বাড়ি ভেঙে ফেলা হয়। 2 বছর ধরে তার বাড়িসহ আরও 2 ডজন বাড়ি ভাঙচুর করা হয়, যার জন্য বিচারের স্থানীয় আইনজীবীর কাছে কাজ করছেন তিনি। দিল্লির উন্নয়ন কর্তৃপক্ষ ভারতের রাজধানীতে নগর পরিকল্পনা, আবাসন ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ এবং ভূমি ব্যবস্থাপনার একটি সংস্থা কোনো জরিপ বা বিজ্ঞপ্তি ছাড়াই ওই বাড়িগুলো ভেঙে ফেলে। শহীদ মালিক জানান তার একটি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে এবং অন্যটি তার নিজের বাড়ির জন্য। মামলাগুলো এখনও শুনানির অপেক্ষায় রয়েছে। শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দেওয়া হচ্ছে। তার অভিযোগ উপস্থাপন করার সুযোগও পাননি। তাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তিনি আরও জানান। মালিক তার বাড়ির চেয়ে অনেক বেশি কিছু হারিয়েছেন। বাড়িটি ভেঙে ফেলার 2 মাস আগে মালিকের ছেলে জিয়ান কার্ডিওভাস্কুলার জটিলতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাদেরকে বাইরে ঠেলে দেওয়ার পর তার ছেলের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। বাবা মা দেখেন জিয়ানের নাড়ির নীল হয়ে গেছে আর শিশুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যেদিন সন্ধ্যায় ওই বাড়ি ভেঙে ফেলা হয় সেই দিন শিশুটি। ভালো সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে। ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল শনিবার নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তৌহিদ হোসেন আরও বলেন, আমরা সব দেশের সাথেই সুসম্পর্ক চাই, সম্মান ও সমতার ভিত্তিতে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন, MRDI অ্যাডভাইজার মোহাম্মদ শাহিন হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল BPRC চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমান্ডার খালিদ হোসেন, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, বেলাব উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার প্রমুখ।